প্রিয় বন্ধুরা, প্রত্যেকে আশা করি ভালো আছো, সুস্থ আছো। কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, কিন্তু প্রত্যেকেই 12 ক্লাস পাশ করার পর তাদের মধ্যে একটি চিন্তা থাকে যে আমি এরপরে কি করব। কলেজে ভর্তি হব, নাকি চাকরির প্রস্তুতি নেব, নাকি ডিএলএড অথবা আইটিআই করব। এই নিয়ে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ি। কিন্তু আজকে আমি তোমাদের কিছু বাস্তব সত্য কথা বলবো, যেগুলি তোমরা ভেবে দেখতে পারো। যারা মূলত আর্টস নিয়ে পড়ো, তারা সে যদি মনে করো যে না, আমি সাধারণ কলেজে ভর্তি হব মেজর অথবা মাইনর সাবজেক্ট নিয়ে, সেক্ষেত্রে তুমি নিতেই পারো। কিন্তু কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো নিলে তোমার আগামী দিনে আরও চলার পথ সুগম হতে পারে। যেরকম ধরো, বিভিন্ন চাকরির প্রস্তুতির ক্ষেত্রে দরকার হয়ে থাকে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, অথবা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে ম্যাথ তো আবশ্যিক দরকারই হয়। এক্ষেত্রে তুমি কলেজে যে কোনো মেজর অথবা মাইনর সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারো। আবার যারা ভাবছো না, এইচএসে তুমি 450-এর উপরে নম্বর পেয়েছো, তারা যদি কেউ সরকারি ডিএড কলেজে চান্স পাও, সেক্ষেত্রে তুমি যেতেই পারো। যদি তোমার ইচ্ছে থাকে যে আমি প্রাইমারি স্কুলে পড়াতে আগ্রহী। আবার কেউ কেউ ভাবছো যে না, আমি আইটিআই করব এবং গভর্নমেন্টের রেলের ডিপার্টমেন্টে যত পরীক্ষা রয়েছে অথবা টেকনিক্যাল যত পরীক্ষা রয়েছে সেগুলো আমি দেব। সেক্ষেত্রে তুমি যেতেই পারো। কিন্তু একটা বিষয় দেখো, প্রত্যেকটি ক্ষেত্রেই তোমাকে পরিশ্রম করতে হবে। কোনো ক্ষেত্রেই কম্পিটিশন কম নয়। প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু খুব কম্পিটিশন রয়েছে। তোমাকে ঠিক মতো থেকে লক্ষ্য স্থির রেখে তোমাকে আগামী দিনের পথ সুগম করতে হবে। এবার বুঝতেই পারছো যে ডিএলএড করলে তোমাকে শিক্ষকতার লাইনের মধ্যে ঢুকে যেতে হবে, অথবা তুমি যদি মনে করো না, আমি কলেজে মেজর অথবা মাইনর সাবজেক্ট নিয়ে পড়াশুনো করার পর আমি সেক্ষেত্রে আমি মাস্টার ডিগ্রি করতে পারি, তারপরে আমি নেট সেট পরীক্ষা দিতে পারি, দিয়ে তুমি সিএসসি বা কলেজ সার্ভিসে তুমি যেতেই পারো। দেখো, লক্ষ্যটা তোমার। আর আমি বলবো, যার যার লক্ষ্য যেরকম, তোমরা সেই পথেই এগিয়ে চলো, তাতে তোমাদের সুবিধা হবে। আর যারা ভাবছো যে না, আমি যে কোনো একটা সরকারি চাকরি পেলেই হলো, সেক্ষেত্রে তুমি এখন থেকেই চাকরির মানে জেনারেল লাইনে পড়ার পাশাপাশি তুমি চাকরির প্রস্তুতি নিতেই পারো। সেক্ষেত্রে তুমি দেখাচ্ছে এখন ডব্লিউবিপি, কেপি যারা একটু উঁচু লম্বা রয়েছে তারা পেয়ে যেতে পারো, অথবা বিভিন্ন সেক্টরেও লোক নেওয়া হয় যেগুলো তুমি পেয়ে যেতে পারো। তবে একটা কথা মনে রাখবে, তোমার কঠিন অধ্যবসায়ই কিন্তু তোমাকে সাফল্যের পথে নিয়ে যাবে। আর এই অধ্যবসায় তুমি যদি করতে পারো, তাহলেই কিন্তু তুমি জীবনে প্রস্তুত হতে পারবে বা আগামী দিনের একজন ভালো সুনাগরিকও হতে পারবে, এবং তুমি সেক্ষেত্রে তোমার কর্মক্ষেত্রের জায়গাটিও কিন্তু উজ্জ্বল হওয়ার যোগ্য। তাই বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই বলছি, যার যার ক্ষেত্রে তোমরা শেষে যাও, এগিয়ে চলো, আগামী দিনের তোমাদের চলার পথ সুগম হোক। আজকে এই পর্যন্তই রাখছি। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। বাই।